কি গো, কি করছো আজকে রান্না? তোমায় বললাম একটু কিছু খেতে দাও, কাজ থেকে এসে খিদে পেয়েছে। আরে একটু চা বিস্কুট তো করে দাও কমসে কম। তাও দোকান রাস্তা থেকে এক জায়গা থেকে চা খেলাম, ও চা মনে হচ্ছে মুখে ছুঁড়ে মারি। তারা উঠে করছি কাঁকরোল ভাজা করবো, আলু পটলের তরকারি করবো। কাঁকরোলটা না একটু কাঁচা কাঁচা রাখবে, বেশি ভাজবে না, তাহলে আমার ভাল লাগে না। আর উচ্ছে দেখলাম, উচ্ছে কিন্তু খাবে না, খাবো করবো না এই গরমে, খাবো না। দেখলাম মনে হলো তাই বললাম। আর পটল নিয়ে এসছি, পটলের তরকারি খাবো বলে তুমি তো পটল ভেজে ভেজেই শেষ করে দিচ্ছ গো। 40 টাকা কেজি, 50 টাকা কেজি, না 20 টাকা কেজি। আমি পটল কিনে নিয়ে আসছি। কি জানি, 20 টাকা কেজি পটল। হয়তো আমার শ্বশুর মশাই বিক্রি করেন। তুমি যখন এনেছিলে তখন 500 এনেছিলে। 500 পটল কদিন পর পর খাওয়া হলো, খাচ্ছে অতদিন না, আমার শ্বশুর মশাই হয়তো বিক্রি করেন, মেয়েকে দেয় বিনা পয়সায়। আমি কিনতে গেলে তো বলে 40 টাকা, 50 টাকা। 20 টাকায় 1 কিলো। তোমার বেগুনে অ্যালার্জি, তুমি বেগুন কোথায় দিচ্ছ গো? তোমরা বেগুন নিয়ে করবে না? কি করব? নিম বেগুন খাবে তো? বটি কিন্তু ধুয়ে ফেলবে তুমি, তোমার ছোঁয়াতেই এই অবস্থা হয়। বারবার বললাম বটি এক্ষুনি ধুয়ে ফেলবে, আর হাত সাবান দিয়ে নেবে। ওই হাত মুখে লাগালেই তোমার প্রবলেম শুরু হয়ে যায়। আর আমার বাড়ির দুটো যন্তর কোথায়? একজন সানাই আছে, একজন বসে গল্প শুনছে। সকাল দিয়ে পড়তে বসছিল, মানে খাট থেকেও বসেনি আর গাছ থেকেও বসেনি। বললাম তো পড়াশোনা ছাড়িয়ে দেবো, দিয়ে একজনকে পাঠাবো ইয়ে করতে, মানে তোমার সাথে পাঠাবো, আর একজনকে নিয়ে যাব আমার সাথে। তখন বুঝবে খাটনির মূল্য কী। ঘরে বসে উপরে পাখা, নিচে পাখা, টিভি, মোবাইল, তাও তারা হচ্ছে না। 3-4 বেলা খাওয়া, তাও তাদের পড়াশোনাটা তাদের ঠিক করে হচ্ছে না। না কিছু হাঁ বললেই চলে আসছে জিনিস, এইটা খাবো বাবা, চলে এলো, বাবা ওইটা খাবো, চলে এলো। ঠিক আছে, আমি তো এই বছরটা তোমার ছেলেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি। 7-এ যা দুর্বিষহ রেজাল্ট করেছে, 8-এ তোমার খরচায় তুমি পড়াবে, তোমার খাটনির পয়সার মূল্য নেই, আমার খাটনির পয়সার মূল্য আছে, 2 ভাই বোনকেই। তাতে তাতে তুমি রাগ করলে করো। একটা উচ্ছে ছিল, কোথায় দেখেছো? গাছে আছে, গাছে দেখেছিলাম। এ বাবা, কি ভুল হয়ে গেল গো, পাটির বাড়িতে কি সুন্দর গাছে লেবু ছিল গো, দেখে লোভ লাগছিল। ইস, একদম ভুলে গেলাম গো। তারপর ভাবলাম যে পার্টিটা যা একটা জলের বোতল দিতে চায় না, তার জন্য আরও গাছ থেকে ছিললাম না, দরকার নেই। আমি জানি না, সকালবেলা দেখলাম 3খানা লেবু কে ছিঁড়ে রেখেছে, নিচে ছিল। না না, বাড়ির মালিক না, ড্রামের ওপর ছিল। ওই দেখো কেলটুরাম চান করছে ড্রামের ওপর বসে। যা জল গায়ে ঢালছে সেই জলটাই কিন্তু আবার গামলায় পড়ছে। এই আম দিয়ে কি করবে গো? হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, তুমি না কাব্য লেখো। তুমি এত ভাবো, কাব্য লেখো, গল্প লেখো, এত ভাবো তুমি। নিয়ে আসি কাঁচা কাঁচা আম, ভেবে ভেবে আমগুলো পাকিয়ে দাও। আর কি বলবো বলো? কাব্য তোমাকে এখানে বলতে হচ্ছে। হ্যাঁ, তো কি বলবো? বন্ধ করো ক্যামেরাটাকে চালিয়ে বন্ধ করো। মা গো, আমি ভয় পেয়ে গেছিলাম। বন্ধ করো। না, আমি ভয় পেয়ে গেছি, আস্তে কথা বলো। বন্ধ করো, তুমি সব কিছু ভেবে ভেবেই যাও।